محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم أبو ذر الغفاري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে ছোট্ট করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যে ও এক মুঠো মাটি দিয়ে যে আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যে ও এক মুঠো মাটি দিয়ে যে জীবনে চলার পথে ভুল যদি হয়ে যায়
নিজ গুণে ক্ষমা করো ওগো প্রিয় বন্ধু সবাই, ভুল যদি হয়ে থাকে জীবনে চলার পথে হায়, নিজ গুণে ক্ষমা করো ওগো বন্ধুরা সবাই, জান্নাত হয় যেন, জান্নাত হয় যেন আমার বাসস্থান, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যে ও এক মুঠো মাটি দিয়ে যে জোরে বলেন আমিন। এই কথা কি শুধু যাই এই গানটা গাইছে তার? প্রতিটি মুসলমানের না? সম্মানিত হাজিরিন, আলোচনার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে আল্লাহর ঘরে মসজিদে আসার জন্য, বসার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা যতটুক যে কয়জন বান্দারা আসতে পেরেছি আমরা খুশি তো নাকি? আমরা যারা খুশি হয়েছি তারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দূত আখিরের জামানা নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, নবীদের সরদার আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আমি সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কিছু মেসেজ দিয়েছেন। প্রাসঙ্গিকভাবে আরেকটি আয়াত আমাদের আছে, সেটিও তেলাওয়াত করবে এবং সে বিষয়েও কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মত উপস্থিতি, অনেক সময় মসজিদের ইমাম সাহেবের উপরে, অনেক সময় মসজিদের খতিব সাহেবের উপরে, অনেক সময় মুয়াজ্জিন সাহেবের উপরে, অনেক সময় খাদেম সাহেবের উপরে, বেসিক্যালি মানে কিছু মানুষ আছে যারা এই শ্রেণী পেশার মানুষদেরকে দেখতে পারে না। কথা বুঝছেন তো? সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমি। বিষয়টা হলো, একজন সাধারণ একজন মানুষকে যদি বলা হয় যে তোমাকে প্রতিদিন 100 টাকা করে দিব, তুমি ওই জায়গায় দিনে 5 বার ওখানে যাবে, কাজ হবে 5 মিনিট, তার 15 মিনিট আগে তোমাকে যেতে হবে। দিনে কয়বার? 5 বার। আমার মনে হয় 95 মানে 100%-এর ভিতরে 95%-এর তারও বেশি বলবে যে আমার দ্বারা সম্ভব না। কারণ এই যে 5 বার যাওয়া লাগবে, কাজ হলো 5 মিনিট, অগ্রিম 15 মিনিট আগে সেখানে যাওয়া লাগবে, তাহলে টাইম লস হলো কত? 20 মিনিট, নাকি বলেন? এই 20 মিনিটের জন্য, প্রতিদিনের জন্য একজন মানুষকে দায়িত্ব যদি দেওয়া হয় যে প্রতিদিন 100 টাকা করে দেবো, তোমাকে যাওয়া লাগবে, আমার মনে হয় যে সবজন রাজি হবে না। আর এই কাজটাই করে হচ্ছে বেচারা মুয়াজ্জিন। কে কাজ করে না? করে। সম্মানিত ভাইরা আমার, দেখেন আজকে সমাজে যে মানুষের দাম সবচাইতে কম, সবচাইতে নিচে, সেই মানুষগুলো কিয়ামত দিন সবচাইতে সম্মানের এবং বড় মানের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর ব্যক্তির এই যে ঘাড় আছে না, ঘাড়, গলা, এই ঘাড়টা এত লম্বা হবে, মানুষ জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তির ঘাড় এত লম্বা কেন? তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমার ঘাড় এত লম্বা কেন, আর তোমার মাথার উপরে কি যেন জ্বলতেছে দেখতেছি,
এই ব্যক্তিটা আনন্দের সাথে আনন্দ চিত্তে উদ্ভাসিত হয়ে আনন্দিত হয়ে বলবে, আমি দুনিয়ার বুকে মুয়াজ্জিন ছিলাম। কি ছিলাম? মুয়াজ্জিন ছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই গুরু দায়িত্ব অনেকে নিতে চায় না, কিন্তু এই দায়িত্বের পিছনে অনেকে খোটাও দেয়। এই যে আপনি যে টাইলস লাগাইছেন, এখানে মশা পটি করলেও কিন্তু হাইলাইট হয়ে যায়, এটা বুঝেন আপনারা? আমি মুয়াজ্জিনি করছি তো আমি বুঝি ব্যাপারটা। এরকম মসজিদের আরো 2 ডবল মসজিদ যত বড় হবে তত বড় মসজিদের দায়িত্ব আমি পুরা মানে ইন টোটাল দায়িত্ব পালন করে আসছি। এক কথায় ঝাড়মুশ থেকে শুরু করে জুমার খুতবা দেওয়া পর্যন্ত, বুঝছেন? তো অনেক কষ্ট, এই বিষয়টা অনেক কষ্ট। তো একাটুক যদি ত্রুটি হয়, এই বিষয়গুলো আপনার নিজেরাই ঝাড়ঝাঁটা দিবেন, পরিষ্কার করবেন। মসজিদ পরিষ্কার করলে কিয়ামতের দিন এই মসজিদ পরিষ্কার করার জন্য মসজিদ আপনাকে ওসিলা হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য চেষ্টা করবেন বেশি বেশি দোষ ত্রুটি ধরার, কম চেষ্টা করবেন, বেশি বেশি ক্ষমা করার চেষ্টা করবেন। এখন আসেন